এক পাশের নেটে ব্যাটিং করছেন তামিম ইকবাল, হুট করে ক্যামেরা ঘোরাতেই চোখে পড়ল অন্য পাশের নেটে নাজমুল হোসেন শান্ত। নিজ বিভাগ রাজশাহীর জার্সিতে করছেন ব্যাটিং অনুশীলন। ইনজুরির কারণে জাতীয় দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দলের সঙ্গে নেই, খেলেননি টেস্ট সিরিজে, ওয়ানডে সিরিজের দলেও তাকে রাখা হয়নি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া কুচকির চোটের কারণে। সেই চোট থেকে সেরে উঠতে তাকে মিরপুরে দেখা গেছে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রানিং এবং ফিটনেসের কাজ করতে। সিলেটে এনসিএল টি20 খেলতে আসা রাজশাহী বিভাগের দলে শুরু থেকেই শান্তকে দেখা যাচ্ছে। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় সিলেটের নেটেই ব্যাট হাতেও তাকে দেখা গেল। বেশ দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করলেন। প্রথম দিন থেকেই তার ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইনজুরির অবস্থা বুঝেই তবেই তাকে ম্যাচ খেলতে দেখা যেতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর এনসিএল এর এই টি20 ফরম্যাটে খেলে শান্ত নিজেও তার ইনজুরির সবশেষ অবস্থা বুঝতে পারবেন, প্রস্তুত হতে পারবেন জাতীয় দলের জন্য। আর রাজশাহীর হয়ে এবারের এনসিএল এর টি20তে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিমকেও। আর এই দলটার অধিনায়ক মুশফিক বা শান্তর কেউ নন, বরং তাদের নেতৃত্ব দিতে দেখা যাবে প্রীতম কুমারকে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রীতম জানালেন মুশফিক শান্তকে পাওয়া তার দল এবং অধিনায়কত্বে অনেক সাহায্য করবে। আপনি ক্যাপ্টেন ধরে নিচ্ছি, যে কারণে আপনি এই জায়গাটা আপনার আন্ডারে শান্ত এবং মুশফিকের মতো দুজন হাই ভোল্টেজ ক্রিকেটার থাকবে বা খেলবে বা আপনার দলে খেলবে, মানে এইটা আসলে কতটুকু ইন্সপায়ারিং, একই সাথে প্রেশারের? প্রেশারের কিছু নাই, বড় ভাইদের সাথে সবসময় কথা হয়, ওরা দলে থাকলে আর কি জিনিসগুলো ইজি হয়ে যায়, অনেক কিছু শেয়ার করে, তো ওরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো এইটা আমাদের জন্য অনেক হেল্প করে, খেলাটা ইজি হয়ে যায়। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।